কৃষির উৎপাদন বৃদ্ধি, জিডিপির প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কৃষি খাতে পর্যাপ্ত ঋণ প্রবাহ নিশ্চিত করতে এবার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গেল অর্থ বছরের চেয়ে ২.৬৩% বেশি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে চলতি অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর ডক্টর আহসান এস মনসুর। কিভাবে এগ্রিকালচার সাপ্লাইটাকে আমরা প্রেডিক্টেবল করতে পারি, আমদানি নির্ভরতা আমাদের যায় নাই, যাবেও না, এবং আমদানিকে একটা প্রাইস স্টেবিলাইজেশন টুল হিসাবে ব্যবহার করতে হবে। তিনি বলেন, কৃষি ঋণ দালালদের হাতে না গিয়ে শতভাগ কৃষকের কাছে যায় তা নিশ্চিতে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। কৃষি ঋণের সব কি কৃষকের কাছে পৌঁছায় কিনা, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। আমরা এটা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা এটা পর্যালোচনা করছি। আমরা চাই 100% কৃষি ঋণ যেন কৃষকের কাছে যায়, দালালের কাছে যেন না যায়। দুর্বল ব্যাংকের একীভূতকরণ নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, এতে আমানতকারীদের চিন্তার কোনো কারণ নেই। কিছু ব্যাংকের একীভূত করতে হবে আমাদেরকে, সেটা সিদ্ধান্ত আমরা মোটামুটি বাংলাদেশ ব্যাংকে নিয়েছি। আমরা এখন সরকারকে আমরা অবহিত করে আমরা এটা এগিয়ে দেবো। সরকারিকরণ হয়ে গেলে সরকারি দায়িত্বভার নিয়ে নিবে, কাজে এখানে চিন্তার কোনো কারণ নেই, ডিপোজিটররা নিশ্চিন্তে থাকতে পারে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। এতে স্যার লক্ষ্যমাত্রায় আরো